সাপটি হলো ভীষণ রহস্যময় সাপ কালাচ। এটি একটি ফণাহীন নার্ভিসযুক্ত সাপ, কিন্তু এর চরিত্র ভীষণ রহস্যজনক। এই সাপ কামড়ালে কামড়ের জায়গায় কোনো ব্যথা হয় না, জায়গা ফুলে ওঠে না, কিন্তু আস্তে আস্তে নার্ভ বিষের লক্ষণগুলি দেখা দেয়। সাপটি চেনার উপায় হলো কুচকুচে কালো রং, এর সাথে সাদা সাদা চুড়ি বা ব্যান্ড থাকে। এটি হলো একটি ধীর স্থির রাতচড়া সাপ। গ্রামাঞ্চলে মানুষ যারা মেঝেতে ঘুমান, অনেক সময় গভীর রাত্রে পিঠের তলায় এই সাপ ঢুকে থাকে। পাশ ফিরলে পিঠে কামড় দেয়, তখন রোগী বুঝতে পারে না, এমনকি ঘুমের মধ্যেও মৃত্যু হতে পারে। অনেক সময় দেখা যায় যে ভোরবেলা প্রস্রাব করতে উঠে বা মাঠে গিয়ে জোয়ান লোক মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন কালাচ সাপ কামড়েছে হয়তো। দেখুন, আমি আবারও কালাচের ছবি এখানে দিয়েছি। এর বিচিত্রতা নিয়ে আবারও আলোচনা করতে চাইছি, কারণ এটি অত্যন্ত রহস্যময় সাপ। এর কামড়ে কোনো দাগ হয় না, কোনো ব্যথা হয় না, অথচ এর বিষ সাংঘাতিক নার্ভ বিষ। এই সাপটিকে ভুললে চলবে না। যদি সকালবেলা কোনো সুস্থ জোয়ান লোক ঘুমের থেকে উঠে দেখা যায় ঝিমিয়ে পড়ছে বা মাথা ঘুরে পড়ছে, অথচ তার আগে কোনো অসুখ ছিল না, কোনো জায়গায় কোনো সাপের কামড়ের দাগ না দেখলেও মনে রাখতে হবে কালাচের কামড়ে এরকম হতে পারে। পিঠে যদি কালাচ কামড়ায় তার দাগ খুঁজে পাওয়া খুবই মুশকিল। কালাচের কামড়ের রোগী টনসিলের ব্যথা বলে 2 দিন চিকিৎসা হয়েছে হাসপাতালে, এরকম ইতিহাসও আমার জানা আছে। কোনো রকম সন্দেহ হলে, বিশেষ করে সুস্থ সবল লোককে অসুস্থ হঠাৎ হতে দেখলে মনে রাখবেন কালাচের কামড় হতে পারে, এটি মাথায় রাখবেন। কি নাম তোর? এখন কি অসুবিধা হচ্ছিল? হ্যাঁ, কষ্টটা বলো। আমার গলা ব্যথা আর এই বুক ফুক পেট ব্যথা, আর কি ঢক গিলতে পারছি না, আর কিছু নয়। ছিল আমি ঠিক আছে। দেখুন শাখামুটি সাপটি কত সুন্দর দেখতে, গায়ে পরপর হলুদ এবং কালো উজ্জ্বল রঙের ব্যান্ড। কিন্তু জানবেন এই সাপটিও কালাচের মতো বিষ, এবং রহস্যজনক বিষের আক্রমণে রোগী ঘুমের মধ্যেও মারা যেতে পারে। এটিও একটি ধীর স্থির রাত চড়া সাপ। এটার চেহারা কালাচের থেকে অনেক বড়, কিন্তু সাপটি কিন্তু খুবই ধীর স্থির।